আজকের নিউজ। আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশের ফায়ার সার্ভিস কর্মী ভাইরা, তারপর জানাই আমার সেনাবাহিনী কর্মকর্তার সবাইকে জানাই আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দয়া আমি ভালো আছি। কিন্তু এমন কোনো কাজ করে না ফায়ার সার্ভিস ভাইরা যে আগুন নেভাতে যে আপনার কোনো ক্ষয়ক্ষতি হোক, সেটার মূল্য বাংলাদেশে তোমরা পাবা না, পাবে বাংলাদেশের এয়ারপোর্টের লোক। কেন বাংলাদেশের এয়ারপোর্টে আমরা বলে বিদেশ থেকে যাওয়ার সময় গোল্ড, দামি দামি স্বর্ণের চোরাচালান নিয়ে যায়, দামি দামি ফোন নিয়ে যায়, কারোর টাকা দেখে নিয়ে যায়। দরবেশ না কোনো সুমন্দি বলে আসছিল, সব কিছু দেখতে পারে বলে বাসায় বসে আজকে এয়ারপোর্টে আগুন লেগেছে। আজকে দেখিনি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই এয়ারপোর্টে 1 টাকা জমানো টাকা হলেও আমার টাকা আছে, সবার টাকা আছে। তো এয়ারপোর্টে আগুনটা কিভাবে লাগছে আমার কাছে শুনুন। এয়ারপোর্টে আগুনটা লাগছে, দেখুন কোন নোটিশ সাওয়াল প্রবাসীদের ব্যাগ কেটে সোনো পাউডার ইয়ে করছে, বোর কাছে আয়নাকল দিয়েছে। আয়নাকল দেওয়ার পরে ওই সিগারেট খাতে খাতে কিসের ভিতরে আগুনটা ধরে দিয়েছে। ওকে ধরো, ধরলেই হবে। কারণ আমাদের টাকা দিয়ে এয়ারপোর্ট তৈরি হয়, বাংলাদেশের প্রত্যেকটা লোকের খরচ দিয়ে। কারণ দেশটা একটা ক্ষতি হয়ে গেলে সকলেরই কষ্ট লাগে। এ চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ এসে আজকে ধুমো দেখাচ্ছে, আগুন ধরে গিয়েছে। এই তো আজকে 2 দিন আগে একটা প্রবাসী ভাইয়ের ব্যাগ কেটে তার মাল সামাল বের করে নিয়েছে। কোনো নিউজের লোক, কোনো খবরের লোক তো আজকে এসে তাদের কেউ সামনে এসে কোনো সান্ত্বনা দেয়নি। আমরা দূর থেকে ভালোবাসা দিয়েছি, সান্ত্বনা দিয়েছি। আল্লাহ কথা আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে দরবেশ ঠেকায়নি আগুন, আগুন দেখিনি আমরা। ব্যাগের ভিতর থেকে বলে দেখতে পারে সে। এই প্রত্যেকটা ক্ষতির জন্য দায়ী যারা এই প্রবাসীদের ব্যাগ কাটে, এরা এয়ারপোর্টে আগুন ধরেছে এর কারণে। কারণ প্রবাসীদের গালি উগার লেগে গেছে। এই জন্য মানুষ কথায় আসে না যে মানুষ ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু আল্লাহ কিন্তু ছাড় দেয় না, সে যেই হোক না কেন। আমি আপনি সবারই আমাদের আল্লাহ দেখাবে। আমি যে ভালো তাও নাই, আমার একজন খারাপ। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর দেখিয়ে দেন যে প্রবাসীদের কত আত্মনা কান্না আজকে থাকার। আমাদেরও খারাপ লাগে, খারাপ লাগে না এমন কোনো কথা নেই। সেটা আমার দেশের সম্পদ পুড়ে যাচ্ছে। আর যদি আমার একটা ফায়ার সার্ভিস ভাইদের যদি ক্ষতি হয়ে যায়, তো সে সম্মান পাবে না। সম্মান পাবে ওই এয়ারপোর্টে কিছু কুত্তার বাচ্চারা আছে না, এই কুত্তার বাচ্চারা কয়ে যে আমি করিস তা করি, তাই আগুন নিয়ন্ত্রণ করেছি। আগুন তো নিয়ন্ত্রণ করতে হলে কত সেনাবাহিনীকে কত কৌশল জানতে হয়, তারা জানে, আর কেউ জানে না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই, আসসালামু আলাইকুম। বেশি বেশি করে শেয়ার করে দেখার তৌফিক দান থাকলো।